৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার হয়ে ১ যুগেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তার মুক্তির দাবিতে করা আবেদনের শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এখন অপেক্ষা শুধুই রায়ের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ২৭ মে এই মামলার রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে দ্বিতীয় দিনের শুনানি শেষ করেন দুপক্ষের আইনজীবীরা। তুলে ধরা হয় বিচারের নানা অসঙ্গতি। তাদের প্রত্যাশা, আজহার খালাস পেলে আংশিক কলঙ্কমুক্ত হবে বিচার বিভাগ। জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছে এবং জনাব কাদের মোল্লা সহ সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছে। এই সিন্ডিকেট কারা ছিলেন, কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন তাহলে জুডিশিয়াল কিলিংয়ের যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। শিশির মনির বলেন, নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের ফাঁসি কার্যকর হয়েছে তারা সবাই সংঘবদ্ধ অবিচারের শিকার, যার প্রমাণ সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার জবানবন্দি। এটিএম আজহার খালাস পেলে নতুন নজির সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি। যে নজিরবিহীন নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী পার করেছে, এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার হবে এবং এইভাবে বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায়, অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায়। বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল। কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন, হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, এনফোর্স ডিসঅ্যাপিয়ার করেছেন, আয়নাগর বানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় বহাল থাকে আপিল বিভাগেও। মামদুহা রাইসা, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।